অন্যদিকে 11 দিন পার হয়ে গিয়েছে, এখনো পাকিস্তানে আটকে রয়েছেন হুগলির রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পিকে সাউ। তাকে ফেরাতে পাঠানকোটে গিয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। আর অন্যদিকে রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। বিএসএফ জওয়ানকে আটকে রেখে ভারতের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে পাকিস্তান। আর এবার বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, 11 দিন পার হয়ে গিয়েছে, পিকে সাউয়ের কোনো খোঁজ কি মিলল? দেখা এখনো অব্দি কোনো তথ্য পাওয়া যায়নি। কিছুদিন আগে আমরা জানি যে তার স্ত্রী এবং বেশ কয়েকজন সঙ্গী তারা গিয়েছিলেন পাঠানকোটে গিয়েছিলেন, কিন্তু সেখানেও তাদের খুব একটা আশার আলো তারা দেখতে পাননি। আশ্বস্ত হয়েছেন যে দ্রুত ফিরে আসবে, বিএসএফ এর পক্ষ থেকে কথাবার্তা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই যে পাক রেঞ্জার তিনি ধরা পড়েছেন বিএসএফ এর হাতে, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা আশায় বুক বাঁধছে তার পরিবার। তার বাবা রয়েছেন ভিতরে, আমরা কথা বলার চেষ্টা করবো তার বাবার সঙ্গে। তার বাবা এই মুহূর্তে ভিতরে রয়েছেন এবং তার স্ত্রী সঙ্গে আমরা কথা বলবো। তার বাবার সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। পিকে সাউ বা পূর্ণম কুমার সাউয়ের বাবা আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন এই যে তোমার এখনো অবধি কোনো বিএসএফ এর তরফ থেকে আর নতুন কিছু পেয়েছেন? নতুন কোনো তথ্য এখনো অবধি কিছু পেলেন? না, কিছু পাইনি আমাদের বিএসএফ থেকে। আমাদের কোনো নতুন নিউজ নেই। আমি এর ব্যাপারে আমি কি বলতে পারবো? এই যে পাঠানকোট যাওয়া হয়েছিল, আপনার পিকে সাউয়ের স্ত্রী গিয়েছিলেন, সেখান থেকে কোনো আশার আলো দেখেছে? ওরই বলবে, আমি কি করে বলবো? আমি তো যাইনি, আমার বৌমাই বলবে। আপনার সঙ্গে কোনো বিএসএফ এর আর কারুর কথা? না, বিএসএফ এর সঙ্গে কোনো আমার কথা নেই, আমার সঙ্গে কোনো কথা নেই। আর এই যে পাক রেঞ্জার্স একজন আটক হয়েছেন বিএসএফ এর হাতে, তাতে কি কোনো আশার আলো দেখছে? আমি এই জন্য আমি রাতে নিজে দেখলাম কি পাকিস্তানের রেঞ্জার আমাদের রাজস্থানে যে হয়েছে, ধরা পড়েছে। তার জন্য তো আমি কি বলবো, তার জন্য তো আমি বলবো কি এবার ভারত সরকার যে আছে নরেন্দ্র মোদী, অমিতাভ সাহা, রাজনাথ রক্ষামন্ত্রী, এরপরে কি করা যাবে না করা যাবে সেটা ওই বুঝবে। আমি কি করে বলবো কি এ করো করো, আমি তো বলতে পারবো না। ওরা ধরা পড়েছে, তার জন্য আপনার কি করবেন সেটা হলে নরেন্দ্র মোদী আর অমিতাভ সাহা রক্ষামন্ত্রী, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, গৃহমন্ত্রী অমিতাভ সাহা, এই তিনজনে চারজনে মিলে যা কিছু করবে ওই বিচার করবে, আমি কিছু করতে পারবো। অবশ্যই যেটা তার পরিবারের বক্তব্য যে একজন পাক রেঞ্জার্স ধরা পড়েছেন এবং তারা বলছেন যে এবার হচ্ছে ভারত সরকার বা দেশের সরকার তারা হচ্ছে সিদ্ধান্ত নিক এই ব্যাপারে তারা কি করবেন। তার কারণ হচ্ছে একটা আশা আছে যে পিকে সাউ তিনি পাকিস্তানের হাতে আটক রয়েছেন, পাল্টা পাক রেঞ্জার্স তাকে বিএসএফ আটক করেছে। তাহলে সেই জায়গা থেকে যদি পাক রেঞ্জার্সের বিনিময়ে পিকে সাউকে দেশে ফেরানো যায়, সেইটা একটা যদি সম্ভাবনা তৈরি হয়, সেই আশা রাখছেন পরিবারের লোকজন। কিন্তু তারা ভারত সরকারের ওপরেই ভরসা রাখতে চাইছেন। নতুন আর কোনো কমিউনিকেশন হয়নি, কিন্তু তারা চাইছেন যাতে দ্রুত ঘরের ছেলে ঘরে ফিরে আসে। ধন্যবাদ অর্ণব।